Good morning friends, welcome to my Facebook vlog. শুভ মহা সপ্তমীর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব 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 মজা করো দুর্গাপুজোয়, আর সেফলি রাস্তাঘাটে চলাফেরা করো, আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর খাবার রান্না করে খেও বা বাইরে বেরিয়ে খেও। খুব 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 মজা করো, সবার জন্য পুজো খুব ভালো কাটে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মার ফ্ল্যাট থেকে। আমরা এখন মায়ের বাড়ি যাচ্ছি, তারপর একটু সামনে দেখো আমাদের বাড়ির একদম নিচেই পুজো হয়, এটা পাড়ার। আর সপ্তমী থেকেই খাওয়া দাওয়া শুরু, তাই রান্না বান্না সব শুরু হয়ে গেছে। এটা আজকে মহা সপ্তমীর ব্রেকফাস্ট আছে, লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, সন্দেশ। লুচি কিন্তু এখনো হচ্ছে, জাস্ট আরেকটা প্লেট বাকি আছে, আমরা 5 জন যেহেতু। নাও সবাই খাওয়া শুরু করো। তো দেখো শুভ সপ্তমীর আজকে দুপুরবেলা এখানে লাঞ্চ হচ্ছে আমাদের ক্লাবের বাড়ির একদম পাশেই। তো সবাই খেতে বসেছে, আমরা বসবো। এই যেখানে মা বসেছে, আমরা এখন বসবো এই ব্যাচটা শেষ হলে। ভাত, ডাল, বেগুনি, ধোকার তরকারি আছে। এখানে তৈরি হচ্ছে মাটন, একদম রেয়াজি। আর এখানে হচ্ছে চিকেন পকোড়া। নেক্সট চিকেন পকোড়া করতে হবে। এখানে আমি ম্যারিনেট করে রেখে মিক্স করে রেখেছিলাম, এখানে ফ্রাই করে তুলে রাখছি। আর এইটা আমি সিমে করে দিয়ে রেখেছি, এটা আরও বড় হবে রেয়াজি খাসি। তো আজকে মহাসপ্তমী ভুরিভোজ তো আমাদের জমে যাবে। তোমাদের কার বাড়িতে কি ভুরিভোজ হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, পুজোটা হয়ে গেছে, এবার তো দেখো আজকে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছি। এখানে এখনো অঞ্জলি শুরু হয়নি, আমি পুজোটা দিয়ে দিয়েছি, অঞ্জলিটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমরা অঞ্জলি দিতে চলে এসেছি। দেখো আমাদের অঞ্জলি অষ্টমী কমপ্লিট হয়ে গেছে। আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি একটা ক্যাফেতে, ক্যাফেচিনো নিয়েছি। অঞ্জলি দিয়েই ঢুকে গেছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। এই যেখানে ছেলে আছে, বাবু মামা, তো ব্রাউনি আর ক্যাফেচিনো নিয়েছি। তো এটার পর আমরা একটু বেরোবো সামনে, কারণ দুদিন বেরোনোই হয়নি। শুভ মহা অষ্টমী সকলকে। সবাই নিশ্চয়ই খুব মজা করছো। এখন অষ্টমীর সন্ধ্যেবেলা আমি জাস্ট একটু এসেছি গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে পুজোটা দেখতে। প্রত্যেকবারই আসি, এখানে বেশ প্রোগ্রামও হয়, বেশ ভালো একটা নস্টালজিক ফিলিং আছে। তো দেখি কেমন করেছে। এখানে দেখো নানান কাউন্টার্স আছে হ্যান্ডিক্রাফটের। দেখি শাড়ির কাউন্টারও রয়েছে। এবার প্যান্ডেলটায় যাব, গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক। একটা নস্টালজিক ফিলিং, ছোটো থেকেই এখানে আসি। এখানে প্রোগ্রামও হয় প্রত্যেক দিনই। আচ্ছা, এইটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রান্স, আর সেন্ট্রাল পার্কটা ওদিকটা। চলো প্যান্ডেলের ভেতরে দেখা যাক কেমন হচ্ছে। আমরা চলে এসেছি গান্ধী কলোনি, নিয়ার বাই বাড়ির একদম দেখছি। খুব একটা দূরে আজকে যাবো, দেখি এটা বেশ ভালোই হয়, দেখা যাক এবার কি করেছে।